বিরাট মাঠ পড়ে গেল। আমি আর কৌশিক যাচ্ছি সেই জায়গার মাহাত্ম্য তুলে ধরবো। কেন বলা হচ্ছে আপনার দ্বিতীয় তারাপীঠ সেটাও আপনাদেরকে জানাবো বন্ধুরা। তো অবশ্যই স্কিপ না করে পুরো আমাদের এই যে দ্বিতীয় তারাপীঠ যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা পুরোটা দেখবেন। তো আমরা ঘাটাল থেকে এলাম এপাশ দিয়ে, এই দেখতে পাচ্ছেন হাওড়া ঘাটাল গাড়ি, এই বাস। আর এইদিকে হচ্ছে পাঁশকুড়া। এখান থেকে পাঁশকুড়া দূরত্ব মোটামুটি কত হবে আপনার? এখান থেকে 9 কিলোমিটার। তাহলে পাঁশকুড়া স্টেশন থেকে যারা আসবেন, মানে কলকাতা বা হাওড়া থেকে যারা আসবেন, পাঁশকুড়া স্টেশনে নামবেন, সেখান থেকে 9 কিলোমিটার আপনাকে পৌঁছতে হবে খুকুরদা। খুকুরদা, হ্যাঁ, তারা মন্দির যাবো। যারা ঘাটালের দিক থেকে আসবেন, ঘাটাল থেকে দূরত্ব প্রায় 24 কিলোমিটারের মতো। আর পাঁশকুড়া থেকে 9 কিলোমিটার দূরে রয়েছে। যারা কলকাতা থেকে হাওড়া থেকে আসবেন কিংবা মেদিনীপুর থেকে আসবেন, এই 9 কিলোমিটার এসে এই যে দেখতে পাচ্ছেন এই জংশনে এই যে পাশ দিয়ে চলে যাচ্ছে, এই যে দুর্বাচটি খালের পাশ দিয়ে পার দিয়ে আমরা 5 কিলোমিটার গেলেই পেয়ে যাব আমাদের আরাধ্য দেবী যে তারা মা, যার কাছে যাওয়ার জন্য আমরা এতটা পথ অতিক্রম করে বন্ধুরা। সেই আমাদের অভীষ্ট লক্ষ্য, হ্যাঁ, আমরা সেই মায়ের কাছে আজকে যাব, মায়ের দর্শনে যাব। এখন বিকেলবেলা হয়ে গেছে আর বেশি সময়ও নাই। তো মা ডেকেছে, দেখা যাক তার দেখা পাই আর না পাই, আমরা কিন্তু যাব এবং পুরো জায়গাটা এক্সপ্লোর করব বন্ধুরা। এই সেই রাস্তা দিয়ে আমরা চলে যাবো, আপনাদেরকে দেখাচ্ছি। এই ফ্লেক্সও রয়েছে, ফ্লেক্স টাঙানো রয়েছে, দেখতে পাচ্ছেন। বাৎসরিক প্রতিষ্ঠা দিবস এবং মহামিলন উৎসব চলছে। তো এই উৎসব চলছে, সেই উপলক্ষে আমাদের আসা। তো দেখা যাক। এই রাস্তা আর 2 কিলোমিটার আছে চকগোপাল যেতে। আর তার আগে দেখুন আমরা ক্ষীরাইয়ের মতনই, মানে ক্ষীরাইকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তো সেই রকমই কিন্তু আপনার চিত্র তার আগেই পেয়ে যাচ্ছি। চকগোপাল যাওয়ার আগেই দেখতে পাচ্ছেন বিরাট মাঠ এবং দেখুন হচ্ছে পুরোপুরি সবজি আর ফুলের বাগান, এগুলো সর্ষে ফুল। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই দেখুন গাঁদা ফুলের, দেখতে পাচ্ছেন চারিদিকে, মানে একদম বিভিন্ন কালারের ভ্যারাইটিস গাঁদা। এখানে যদিও গোলাপটা দেখতে পাচ্ছি না, ভোলানাকর একটা দৃশ্য, আমাদের খুব ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে এক্সপ্লোর অনবদ্যতে জানাবেন। তো আমরা জানি না মা তারার কতক্ষণে সেই মন্দিরে গিয়ে পৌঁছবো, কারণ পড়ন্ত বিকেল। এখানে কতটা মন্দিরটা? 10 মিনিট লাগবে, কম। মানে এখানে এসে এই গাড়িগুলো বা এই টোটো ফোটো সব থেমে যায়। রথতলা, আচ্ছা, এই রথের রথতলা, এখানে টোটো ফোটো সব থেমে যায়। কত টাকা নেন মানে কুকুরটা থেকে এখানে? 15 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া হিসাবে, রিজার্ভ করে আসলে আলাদা ভাড়া। আর চাচা কি এখান থেকে চলে যেতে পারে? আগে আমাদের চকগোপালে ওখান থেকে রাস্তা মন ভোলানো সেই দৃশ্য। আমরা যে গাড়ি চালাবো, যে এগিয়ে নিয়ে যাবো, সেটা পারছি না। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হতে পারে এই রাস্তার পাশের চিত্র, আপনাদেরকে দেখাচ্ছি। তো জয় তারা, জয় তারা। এই দেখুন সেই চিত্র, মানে মন ভোলানো। আজকে বিকেলে আমরা বেরিয়েছি, এই চিত্র দেখতে দেখতে আমরা বারবার দাঁড়িয়ে যাচ্ছি। তো সত্যিকারেরই এই বাগানের মধ্যে, এই ফুলের মধ্যে কিন্তু এই তাদের সৌন্দর্যে আমরা হারিয়ে যেতে বসেছি। জানি না মায়ের দর্শন পাবো কিনা। এই দেখতে পাচ্ছেন ফুল তোলার কাজ চলছে। গোলাপটা একটু দেখান। এই দেখুন একজন উদ্যান বাগানি বলবো, উনি দেখুন গোলাপ এক হাতে করে, দেখুন। হ্যালো, ঠিক আছে, ধন্যবাদ। দেখুন এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, যেটা বলার, আজকে মঙ্গলবার বিকেলবেলা, আর আমি আর কৌশিক, এই যে কৌশিক ড্রাইভ করছে, গৌড়া পেরিয়ে যাচ্ছি। তো আমরা ঘাটাল থেকে আসছি, পাঁশকুড়ার দিকে যাচ্ছি। তো আমার বন্ধুরা, আমার ফ্রেন্ডসরা যারা রয়েছেন, যারা দেখছেন আমার চ্যানেলটা, তাদের উদ্দেশ্যে বলি, আজকে আমরা বঙ্গের দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত পাঁশকুড়ার চকগোপালের যে তারাপীঠ মন্দির, সেটা এক্সপ্লোর করব, আপনাদেরকে সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরবো, মায়ের দর্শন করাবো। তো প্রথম পর্ব এটা বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটা, একটু সঙ্গে থাকুন। আশা করি ভ্রমণের এই ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের একটু সহযোগিতা করবেন বন্ধুরা। মা তারার চরণে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমরা দুজন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটাল থেকে পৌঁছে গেছি খুকুরদাতে। খুকুরদা বাস স্ট্যান্ড আসছে, পশ্চিম মেদিনীপুর ক্রস করে পূর্ব মেদিনীপুরে ঢুকছি। এই খাল রূপনারায়ণে গিয়ে পড়েছে, অফিসটা দেখাচ্ছি। এ পাটটা হচ্ছে কালীবাজার, মানে পূর্ব মেদিনীপুরটা কালীবাজারে পড়ছে, আর পশ্চিম মেদিনীপুরটা আপনার পড়ছে লক্ষ্মীবাজার। এই ব্রিজ, তো এই ব্রিজ ক্রস করে আমরা ঘাটাল থেকে এলাম। বাৎসরিক উৎসব চলছে এবং মহামিলন উৎসব চলছে। বঙ্গের যে দ্বিতীয় তারাপীঠ, যেটা হচ্ছে চকগোপালে, পাঁশকুড়ার খুব কাছে। তো ঘাটাল পাঁশকুড়া রোড থেকে 5 কিলোমিটার ভেতরে।
তো আমরা সেখানে যাব, সেই স্থানে যাব, সেই পবিত্র স্থানে যাব, মাকে দর্শন করব এবং দেখাবো সেটা কতটা হচ্ছে আপনার বীরভূমের যে রামপুরহাটের যে তারাপীঠ রয়েছে তার সমতুল্য বলা হচ্ছে। তো কতটা সমকক্ষ বা কী ধরনের সেখানে ব্যবস্থাপনা রয়েছে, মা কালীর দর্শন কীভাবে হয়, কী কী প্রথা রয়েছে, সেগুলো সবই আমি তুলে ধরবো এক্সপ্লোর অনবদ্যতে। পুকুরদা কালীবাজার যে স্টপেজ সেখান থেকে 5 কিলোমিটার আমরা এগিয়ে যাব বন্ধুরা। তো আমরা এখন যাচ্ছি। চলে যাচ্ছি চকগোপালের উদ্দেশ্যে, মাকে আজকে দর্শন করব। দেখা যাক, অনেক বিকেল হয়ে এসছে, তো আমরাও অত্যন্ত উদ্গ্রীব রয়েছি, কারণ পৌঁছতে পারবো না কি জানি না। এই যে আপনার খাল, দুর্বাচড়ি খালের পাশ দিয়ে এই মুহূর্তে কৌশিক গাড়ি ড্রাইভ করছে, আমি পেছনে বসে আছি। এক্সপ্লোরার অনবদ্য চ্যানেলে আপনারা দেখছেন। তো পুকুরদার যশোরা যে কালীবাজার, সেখান থেকে চকগোপাল 5 কিলোমিটার রাস্তা, কিন্তু বন্ধুদের উদ্দেশ্যে বলছি মোটামুটি খুব একটা ভালো না। দেখতে পাচ্ছেন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, এই যে জিকো, আমরা বসে আছি। তবে দেখতে পাচ্ছেন মোটেই খুব একটা সুবিধার নয় এই রাস্তাটা। তো যারা আসবেন অবশ্যই কেয়ারফুলি ড্রাইভ করবেন। এই দেখতে পাচ্ছেন আমাদের যেতে অসুবিধা হচ্ছে। এই টগর গাছ, এই রাস্তা চকগোপাল চলে যাচ্ছে দ্বিতীয় তারাপীঠের উদ্দেশ্যে। আর দেখুন যে জন্য বিখ্যাত এই অঞ্চল, সেই ফুল দেখুন, গোলাপের মানে একবারে মানে ক্ষেত্রে চলে এসছে। দেখুন গোলাপ, আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনার লাল গোলাপ দেখতে পাচ্ছেন আমার যারা বন্ধুরা রয়েছেন। দেখুন, তো এই এক্সপিরিয়েন্স ভোলার নয়। আমাদের সময় খুব কম, কেননা পড়ন্ত বিকেলেতে আমরা বেরিয়েছি, আমাদেরকে চকগোপাল যেতে হবে। তো দেখা গোলাপ, ও বাবা গোলাপটা একটু দেখান। এই দেখুন একজন উদ্যান বাগানি বলবো, উনি দেখুন পুরো গোলাপ এক হাতে করে, দেখুন, হ্যালো, ঠিক আছে, ধন্যবাদ। দেখুন এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আগে দাঁড়িয়েছিলাম, আবার দাঁড়িয়ে গেলাম। এই দেখুন মন ভোলানো সেই দৃশ্য। আমরা যে গাড়ি চালাবো, যে এগিয়ে নিয়ে যাব, সেটা পারছি না। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হতে পারে এই রাস্তার পাশের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। তো জয় তারা, জয় তারা, এই দেখুন সেই চিত্র, মানে মন ভোলানো। আজকে বিকেলে আমরা বেরিয়েছি, এই চিত্র দেখতে দেখতে আমরা বারবার দাঁড়িয়ে যাচ্ছি। তো সত্যিকারেরই এই বাগানের মধ্যে, এই ফুলের মধ্যে কিন্তু এই তাদের সৌন্দর্যে আমরা হারিয়ে যেতে বসেছি। জানি না মায়ের দর্শন পাবো কি না। এই দেখতে পাচ্ছেন ফুল তোলার কাজ চলছে, এই দেখতে পাচ্ছেন মেসোমশাই এবং মনে হচ্ছে বৌদি হবে, ওনারা কিভাবে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল তুলছে, সংগ্রহ করছে, বাজারে যেতে হবে এবং কালকে মার্কেটে চলে যাবে। এই দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, এই দুর্বাচটি খাল ওপাশ দিয়ে চলে গেছে। এই দেখুন, কে রে কৌশিক, যেতে হবে তো এবার, তাহলে আমরা কি এটা দিয়ে চলে যাবো? এটা দিয়েও যেতে পারেন, ওটা দিয়েও যেতে পারেন। কোনটা ভালো হবে? এটা দিয়ে গেল জাম হবে না, ওটা দিয়ে গেল একটু জাম হবে। এইটা দিয়েই চল। তো আমরা এই পাশ দিয়ে নেমে যাব, তো মায়ের উদ্দেশ্যে যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি আর কৌশিক রয়েছি। এটা চকগোপালের রথতলা, এই রথ দেখতে পাচ্ছেন আমার পেছনেতে, ওই যে মোড়া রয়েছে কালো ত্রিপলেতে। আর আমরা এই রাস্তা দিয়ে চলে যাব, এখান থেকে কিছুটা দূরেই, মানে হাফ কিলোমিটার একটু বেশি হবে, আপনার মা তারার যে ক্ষেত্র, মা তারার যে মন্দির, দ্বিতীয় তারাপীঠ বা দক্ষিণের তারাপীঠ নামে পরিচিত, সেদিকে আমরা যাব। কৌশিক নেমে গেছে, চলুন এক্সপ্লোরার অনবদ্যতে আপনাদেরকে এই জায়গাটা তুলে ধরছি। আমাদের ঘাটাল থেকে বেশি দূর না, 24-25 কিলোমিটার দূরে। আর কলকাতা থেকে যারা আসবেন, হাওড়া থেকে যারা আসবেন, মেদিনীপুর, খড়গপুর থেকে যারা আসবেন, কি তমলুক থেকে আসবেন বা আর অন্যান্য জায়গা থেকে আসবেন, পাঁশকুড়া নিয়ারেস্ট হচ্ছে আপনার রেলওয়ে স্টেশন, সেখান থেকে বেশি দূর না, সেখান থেকে 16-17 কিলোমিটার দূরে এই দ্বিতীয় তারাপীঠ বন্ধুরা রয়েছে। দ্বিতীয় তারাপীঠ, সেই দিকে আমরা এগোচ্ছি। এই দেখুন মাটির রাস্তা, এখানে গ্যারেজ হয়, দেখতে পাচ্ছেন গ্যারেজ বলে লেখা রয়েছে। আর ওই দেখুন দূর থেকে আমরা দেখতে পাচ্ছি তারাপীঠ। আমরা তারাপীঠের যে মন্দির, চকগোপালের যে তারাপীঠের মন্দির, মানে দক্ষিণের বা আমাদের দ্বিতীয় যে তারাপীঠ, সেই মন্দির আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। আর এই যে বিশাল মেলা চলছে দেখতে পাচ্ছেন, বাৎসরিক উৎসব চলছে, সেগুলো হচ্ছে আমরা আপনাদেরকে তুলে ধরবো। তো অনেকটাই বিকেল হয়ে গেছে, এই মুহূর্তে প্রায় 4:30 বাজছে। তো আমি এবং কৌশিক এগিয়ে যাচ্ছি। এই দেখুন সেই মাঠের মাঝখানে
একবারে আপনার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে একবারে সংযোগস্থলের খুব কাছে যে তারাপীঠ তারামায়ের যে মন্দির হয়েছে সেই মন্দিরেতে আমরা পৌঁছে গেলাম। খুব কাছেই রয়েছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আমাদের খুবই সৌভাগ্য যে আমরা যাই হোক যে অন্ধকার হওয়ার আগেই এরকম একটা দর্শনীয় জায়গায়, এরকম একটা পবিত্র জায়গায় পৌঁছতে পেরেছি বন্ধুরা। দেখুন এই মুহূর্তে এই 4:30 বাজে বিকেলে এখন কী পরিমাণ দর্শনার্থী রয়েছে মন্দির চত্বরে। দেখতে পাচ্ছেন আপনারা কত গাড়ি রয়েছে, 2 হুইলার থেকে আরম্ভ করে 4 হুইলারগুলো মানে যারা নিয়ে আসবেন রাখার জায়গায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ওই দেখুন ওইদিকে 4 হুইলারও রাখা যাবে, 2 হুইলার থেকে আরও টোটো অটো সব কিছুই রাখার জায়গার ব্যবস্থা রয়েছে। জিকোকে তুমি পার্কিং করে দাও। এই দেখুন ডিসেম্বরের 22 তারিখ থেকে খুলে গেছে আমাদের দ্বিতীয় তারাপীঠ মন্দির। তো আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে যাব, দেখা যাক ওখানে মায়ের দর্শন পাই কি না। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা এক্সপ্লোরার অনবদ্যতে দেখলেন জগগোপালের যে দ্বিতীয় বৃন্দাবন, সেটা আপনারা কলকাতা কিংবা হাওড়া আর অথবা আমাদের ঘাটাল থেকে কিভাবে আসবেন, কোন স্টেশনে নামবেন, যাবার রাস্তাটাই বা কেমন, আর রাস্তার ধারে যে ফুলের বাগান তার অভিজ্ঞতাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি এত কিছুর পর আগের ভিডিওর মতো এই ভিডিওতেও আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমি পাবো। তো বন্ধুরা, এই নতুন চ্যানেলটির জন্য অবশ্যই আপনাদের একটু সাবস্ক্রাইব করতে হবে, একটু লাইক দেবেন এবং আপনাদের যে মতামত সেই মতামত প্রকাশ করবেন। আর দ্বিতীয় পর্বে আমরা নিয়ে আসছি মা তারার এই মন্দিরের অন্দরমহলের সম্পূর্ণ তথ্যাবলী সমন্বিত ভিডিও। তো বন্ধুরা পাশে থাকবেন, দেখতে থাকবেন এক্সপ্লোরার অনবদ্য। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।